নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে চলে এসেছি একটি নতুন রিক্রুটমেন্টের আপডেট নিয়ে। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে জিআইএমএস অর্থাৎ গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যে শুধুমাত্র পেপারে বিজ্ঞাপনটা বার হয়েছিল সেটার ভিত্তিতে অফিসিয়াল যে নোটিশ, সেই নোটিশটার কথা। এবং অনেকেই জানতে চাইছিলে যে দিদি, জিএনএমরা কি এটাতে অ্যাপ্লাই করতে পারবে? বিএসসিরা তো পারবে সেটা আমরা জানি, কিন্তু জিএনএমরা কি অ্যাপ্লাই করতে পারবে, বা এইটা কোথায় পোস্টিং কোথায় হবে? তো দেখো, এখানে লেখা আছে যেটা গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, গ্রেটার নয়দা, গৌতম বুদ্ধ নগর। তো আমরা এবার যাব যেটা কি প্রসেসে হবে এবং তার সাথে সমস্ত ডিটেলস। তো প্রথমেই হচ্ছে এখানে যেটা লেখা আছে যে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এক্সামের মাধ্যমেই কিন্তু পুরো নিয়োগটা কমপ্লিট হবে। তাহলে এবার ব্যাপার হচ্ছে যে কবে থেকে স্টার্ট হবে অনলাইন অ্যাপ্লিকেশন? অনলাইন অ্যাপ্লিকেশন 10ই আগস্ট থেকে স্টার্ট হবে এবং এটার যে লাস্ট ডেট আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি যে লাস্ট ডেট এখানে দেওয়া আছে 7/9/2026। এরপর আর কি বলা আছে না, প্রসেস অফ ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো কি কি লাগবে এই ফর্মটা অ্যাপ্লিকেশন করার জন্য? এক নম্বর হচ্ছে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন লাগবে, ফিলিং আপ অফ ডিটেলস অফ দ্য ফর্ম, পুরোটাতে একদম ডিটেলস লিখতে হবে, তার সাথে ফটো, সিগনেচার এবং যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে সাবমিট করতে হবে। এবং তোমরা এখানে যে ওয়েবসাইটটা আছে www.gims.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে পাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পেমেন্ট অফ ফিস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন, সেই কপিটা রাখতে হবে এবং প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এগুলো তোমাদের কাছে রাখতে হবে। এবারে আমরা দেখে নেব যে পোস্ট কতগুলো আছে। তো স্টাফ নার্স যে পোস্ট আছে, এই পোস্টের মধ্যে ইউআর ক্যাটাগরি আছে 40টি, ওবিসি ক্যাটাগরি আছে 27টি, এসসি ক্যাটাগরি আছে 21টি, এসটি ক্যাটাগরি আছে 2টি এবং ইডাব্লিউএস আছে 10টি। টোটাল সিট তাহলে কটি? 100টি। 100টি সিট কিন্তু কম নয়, যথেষ্টই সিট আছে। এবার যাব হরিজন্টাল রিজার্ভেশন। তো এইটা শুধুমাত্র হচ্ছে ভার্টিক্যাল রিজার্ভেশন। এবার যদি আমরা দেখি যে কাদের কীরকমভাবে এটার মধ্যে রিজার্ভেশন আছে, সেটা হচ্ছে ওমেনদের জন্য 20% রিজার্ভেশন আছে, এক্স সার্ভিসম্যানদের জন্য 5%, আর তাছাড়া আদার্স ক্যাটাগরির জন্য আরও 2% 2% করে বা 1% 2% করে রিজার্ভেশন আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে না, বিএসসি নার্সিং যদি পাস আউট হয় তাহলে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাকে অবশ্যই একজন রেজিস্টার্ড স্টাফ নার্স হতে হবে, আইএনসি বা ডাব্লিউবিএনসি। আর ডিপ্লোমা যদি জেনারেল নার্সিং মিডওয়াইফারি জিএনএম থাকে তাহলে তোমাকে অবশ্যই রেজিস্টার্ড নার্স তো হতেই হচ্ছে, ডাব্লিউবিএনসি এবং আইএনসি, তার সাথে হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকবে মিনিমাম 50 বেডেড হসপিটালের। এবার আছে দেখো রিল্যাক্সেশন ইন এজ লিমিট। তো যেরকমভাবে রিল্যাক্সেশন থাকে সেরকমভাবে রিল্যাক্সেশন দেওয়া আছে। তোমাদের যে এজ ক্যালকুলেশনটা হবে সেটা 1 জুলাইকে ধরে কিন্তু হবে। নেক্সট হচ্ছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রিল্যাক্সেশন থাকবে 5 বছরের জন্য। যারা ইউপির গভর্নমেন্টের আন্ডারে কাজ করছে তাদের জন্য 3 বছরের থাকবে, এবং যারা কন্টিনিউ সার্ভিস দিচ্ছে তাদের জন্য 5 বছরের মিনিমাম রিল্যাক্সেশন থাকবে। এক্স সার্ভিসম্যান যাদের, তাদের 3 বছরের রিল্যাক্সেশন আছে। এবার এখানে একটা কথা বলা আছে যে ফর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস দ্য কাস্ট সার্টিফিকেট শুড বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড বাই দ্য ইউপি গভর্নমেন্ট। ইডাব্লিউএস candidates must have a certificate issued by the competent authority. If any candidate fails to present a valid EWS certificate, he or she will be considered a general category candidate. এখানে বলা আছে যে যারা উত্তরপ্রদেশের বাসিন্দা তাদেরই শুধুমাত্র কিন্তু এই কাস্ট সার্টিফিকেটগুলো ধরা হবে, বাদবাকি যারা অন্য জায়গার আছো, অন্য স্টেটের, তাদের কিন্তু মানে অ্যাজ এ জেনারেল হিসেবেই তোমাকে এক্সামটা, সিবিটি এক্সামটা দিতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য 1 এপ্রিল 2026-এ সেই ইস্যু ডেটটা থাকতে হবে। এবার আসি এটার অ্যাপ্লিকেশন ফিস কীরকম। তো আনরিজার্ভড ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফিস আছে 1100। তার সাথে হচ্ছে ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য যে ফিসটা সেটা আছে 1100। এসসি এসটির জন্য ফিস আছে 800। বাকি যেটা বলা আছে যে কোশ্চেন কীরকম হবে না, 80% হচ্ছে থিওরিটিক্যাল নলেজের উপর এবং 20% হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজের উপর। ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড
আনতে হবে, না হলে কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হবে না। ফাইনাল প্রসেস কি আছে না, যে যে মানে স্টুডেন্ট সিবিটিতে যেরকম র্যাঙ্ক করবে সেই র্যাঙ্ক দেখেই হবে। তার সাথে তার বায়োমেট্রিক এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে সে কিন্তু চাকরিটা পাবে। আর অবশ্যই নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং যদি 4টে কোশ্চেনের মানে 4টে কোশ্চেন যদি ভুল হয় তাহলে কিন্তু 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। অর্থাৎ 0.25 করে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এবার আসি মার্ক ফর রিভিউ। তো এখানে বলা আছে যে আনঅ্যান্সার্ড অ্যান্ড মার্কড ফর রিভিউ, যদি তুমি অ্যান্সার সেটাতে না দাও এবং সেটাকে স্কিপ করো, তাহলে তো তোমার সেটাতে কোনো, যেহেতু তুমি অ্যান্সার দিচ্ছ না, সেটা সেশন তোমার এক্সপায়ার হয়ে যাচ্ছে, তুমি সেখানে কোনো নাম্বারই পাবে না। আর আরেকটা হচ্ছে, যদি তুমি মার্ক ফর রিভিউতে ক্লিক করো, যদি সেটা ঠিক হয় তাহলে হচ্ছে তুমি সেখানে নাম্বারটা পাবে। এবং যদি তুমি যদি মার্ক ফর রিভিউ করে রাখো এবং যদি সেইটা নেগেটিভ মার্কিং হয়, তাহলে কিন্তু তুমি সেটার নাম্বারটা আর পাবে না। মানে তোমার নেগেটিভ মার্কিং হিসেবে 0.25 কাটা যাবে, প্লাস ওই নাম্বারটাও কিন্তু কাটা যাবে। এবার আসি সে সিলেবাস কীরকম থাকবে। সেকশন এ, সেকশন বি, সেকশন সিতে দেখো, প্রথমে হচ্ছে টোটাল যে নাম্বার আছে সেই টোটাল নাম্বারটা থাকবে 100 নাম্বারের। তার মধ্যে 60 নাম্বারের হচ্ছে মেন্টাল হেলথ, ফান্ডামেন্টাল অফ নার্সিং, নার্সিং ফাউন্ডেশন, ফার্স্ট এড, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, চাইল্ড হেলথ, এই সমস্ত কিছু থাকবে। সেকশন বিতে হচ্ছে অ্যাপ্লাইড অ্যানাটমি, নিউট্রিশন, অ্যাপ্লাইড সাইকোলজি, ফরেন্সিক নার্সিং, এগুলো থাকবে। এবং সেকশন সিতে বেসিক সায়েন্সেস, কমিউনিকেটিভ ইংলিশ, কমিউনিটি হেলথ নার্সিং, এনভায়রনমেন্টাল হাইজিন, এগুলো থাকবে। এবার জানি যে রুলস অফ সিবিটি এক্সামিনেশন। তো অবশ্যই 100 নাম্বারের কিন্তু কোশ্চেন হবে এবং 100 নাম্বারের কোশ্চেনে একটা একটা কোশ্চেন হচ্ছে 1 নাম্বার করে থাকবে। তার সাথে হচ্ছে তোমাদের জিএনএম এর যেরকম সিলেবাস বা বিএসসির যেরকম সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু কোশ্চেনগুলো করা হবে। যদি তুমি কোনো কোশ্চেনের অ্যান্সার প্রপারভাবে না দিতে পারো, মানে না কোনো কিছু টিক দাও, তাহলে সেটা নেগেটিভ মার্কস হিসেবে কাউন্ট হবে না। প্রত্যেকটা কোশ্চেনে 0.25 মার্ক করে কিন্তু বাদ যাবে। এবং পেপারটা দুটো সেটে থাকবে, ইংলিশেও থাকবে এবং হিন্দিতে থাকবে। যার যেটা সুবিধা মনে হবে সে সেটাতে করতে পারো। যদি দুজন ক্যান্ডিডেট একই রকম মার্কস পাও, তাহলে ডেট অফ মানে যার ডেট অফ বার্থ আগে আছে, অর্থাৎ এজ বেসিসে তাকে নেওয়া হবে এবং মেরিট লিস্ট দেখে কিন্তু নিয়োগটা করা হবে। আর এখানে একটা জিনিস বলা আছে যে দ্য নেম অফ দ্য সিটিজ ইন হুইচ দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড আর এজ ফলোস। তো এই যে এক্সামিনেশনটা, এটা কোথায় কোথায় হতে পারে? 1 নম্বর হচ্ছে দিল্লিতে হতে পারে, লখনৌতে হতে পারে, 3 নম্বর হচ্ছে গোরখপুরে হতে পারে এবং বারাণসীতে হতে পারে। তো এই জায়গাগুলোতে এক্সামিনেশনগুলো হতে পারে। এরপরে যদি তোমাদের এই পিডিএফটার পরে কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে 9টা থেকে 6টা পর্যন্ত কিন্তু এই যে হেল্প ডেস্ক নাম্বার আছে, এই ডেস্কের নাম্বারে তোমরা যোগাযোগ করে জানতে পারো। তো অ্যাপ্লাই এখানে সবাই করতে পারো, কিন্তু যাদের রিজার্ভেশনটা আছে তারা শুধুমাত্র রিজার্ভেশন ফ্যাকাল্টিটা, ওটা শুধুমাত্র ইউপি থেকে যারা আছে তারাই সুযোগ সুবিধাটা পাবে। বাকি সবাই কিন্তু অ্যাজ এ জেনারেল হিসেবে কাউন্ট হবে। তো যাই হোক, এই পিডিএফ রিলেটেড যদি কারো কোনো রিক্রুটমেন্ট রিলেটেড কোশ্চেন থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।